direct task to cope with the complexity, ঠিক আছে? কেন এখানে লিডারশিপ দরকার? এটা আমি যে আপনাকে টেকনোলজির উদাহরণ দিচ্ছি, ধরেন আপনি একটা কোন একটা প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন করতে গিয়ে আপনি একটা কমপ্লেক্সিটির মধ্যে আছেন। লেটস সে আপনি একটা ওপেন এপিআই টাইপের দিতেছে কোন একটা প্ল্যাটফর্ম আপনি বিল্ড করতেছেন। এখানে মেইন প্ল্যাটফর্ম বিল্ডে গিয়ে আপনি একটা সমস্যা পেয়েছেন। সমস্যাটা হচ্ছে আপনি আপনার লোকাল হোস্টে যখন হচ্ছে যে চ্যাটের যে ওপেনিংটা আছে, আপনার সিস্টেমের যে হচ্ছে ওপেনিং যে চ্যাট ইন্টারফেসটা আছে, ওইখানে যখন আপনি কোন একটা প্রম্পট লিখেন দেখেন যে ফাস্ট অ্যানসার পেয়েছেন, ঠিক আছে? কিন্তু সেম জিনিসটা যদি আপনি সার্ভারে আপলোড করে কেউ একজন হচ্ছে সিঙ্গাপুরের ভিপিএন ইউজ করে ওইখানে হচ্ছে চ্যাট করতে যায়, দ্যাট ক্যান দেখা গেছে স্লোনেস আছে, ঠিক আছে? তো এরকম লার্জ স্কেল মেগা স্কেল সিস্টেমগুলা যেগুলা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ইউজ হইতেছে, তো এইসব স্কেলেবল সিস্টেমগুলো অনেক সময় এরকম প্রবলেমে পড়ে যে হয়তোবা আমার নেটওয়ার্কে ইট ইজ ওয়ার্কিং ভেরি মাচ পারফেক্টলি, বাট যখন হচ্ছে আমি জিনিসটাকে হচ্ছে অ্যাজ আ সাস হিসেবে পাবলিশ করতেছি, তখন অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড থেকে অনেক ইউজারই এটা অ্যাক্সেস করতে পারতেছে না বা এটা স্লোনেস এর করতেছে, ঠিক আছে? তো এখানে কি দরকার? অবভিয়াসলি ইন্টারফেসে আন্ডারনিথে আর্কিটেকচার হয়তোবা চেঞ্জ করতে হইতে পারে, ঠিক আছে? তখন টেকনিক্যাল লিড হচ্ছে এখানে সুপারভাইজ করবে। হয়তোবা আমি রেস্ট এপিআই ইউজ করতেছিল, কিন্তু এরকম চ্যাট সার্ভিসের জন্য হচ্ছে রেস্ট এপিআই না, দ্যাটস স্ট্রিমিং সার্ভার রেসপন্স ইউজ করা দরকার। বিকজ আপনি চ্যাটগুলো কখন আসে দেখবেন যে প্রত্যেকটা জেনারেশনের পরে ওয়ার্ড বাই ওয়ার্ড আসতে থাকে, তাই না? কিন্তু রেস্ট এপিআই দিয়ে যদি হচ্ছে আপনাকে সিঙ্গেল ভাবে পাঠিয়ে দিতে, তাহলে কি হইতো? বিশাল বড় একটা জিপিটি হইতেছে, প্যারাগ্রাফ জেনারেট করছে, ওইটা আপনাকে 2 মিনিট ধরে ওয়েট করা লাগতো। আপনি দেখতেন যে আপনার চ্যাট ইন্টারফেস পুরো ফাঁকা, 2 মিনিট পরে হঠাৎ করে দেখতেন যে পুরো জেনারেটেড প্যারাগ্রাফটা চলে আসছে, তাই না? আর রেদার হচ্ছে আপনাকে যে এসএসসি দেখাচ্ছে, ইভেন্ট গুলো দেখাচ্ছে, এটা অনেক ভালো হইতেছে যে ওয়ার্ড বাই ওয়ার্ড হচ্ছে এখানে জেনারেশন হচ্ছে, তাই না? সো এসএসসি যখন হচ্ছে ডিজাইন করছে, অবভিয়াসলি আগে তো আমাদের এসএসসি দরকার ছিল না, তাই না? কিন্তু এরকম একটা সুপার প্রোডাক্ট ডিজাইন করতে গিয়ে হচ্ছে কোন একটা প্রোটোকলের দরকার হয়েছে যাতে হচ্ছে এরকম জিনিসটা দেখে। এটার জন্যই হচ্ছে এসএসসি সিস্টেমটা হচ্ছে ক্রিয়েট করে দিয়েছে। এরকমটা হইতে পারে যে আপনার লাইক নেটফ্লিক্স এর ক্ষেত্রে নেটফ্লিক্স কি করতেছে, নেটফ্লিক্স হচ্ছে আপনাকে অল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড থেকে যাতে হচ্ছে ওদের ভিডিও প্ল্যাটফর্মটাতে আপনি ভিডিও দেখতে পারেন, যাতে কোনো সমস্যা ছাড়া যাতে আপনি মুভি ব্রাউজ করতে পারেন, এটা তারা ইনশিওর করে, ঠিক আছে? কিন্তু এমনটা হইতেই পারে যে আপনার হয়তোবা ওনাদের সার্ভিসটা হচ্ছে ইউএস ক্লাউডে হোস্ট করা, কিন্তু আপনি আছেন বাংলাদেশে। এখন অবভিয়াসলি সার্ভিসে তো আপনি স্লোনেস পাওয়ার করতে, কিন্তু আপনি পাইতেছেন না, রাইট? সো এরকম কিছু আর্কিটেকচার আছে, আর্কিটেকচার ডিজাইন আছে যেগুলো হচ্ছে এগুলোকে ওভারকাম করে। সো টেকনিক্যালি হচ্ছে এইসব জায়গাগুলো সুপারভাইজ করে, ঠিক আছে? সো লিডারশিপ ইজ দ্য প্রসেস অফ ইনফ্লুয়েন্সিং ইন্ডিভিজুয়াল গ্রুপ টুয়ার্ড দ্য অ্যাচিভমেন্ট অফ গোল, ঠিক আছে? সো লিডারশিপের ক্ষেত্রে যে লিডার হয় উনি জেনারেলি হচ্ছে ক্যাপটিভ হয়, বা ওনার প্রতি হচ্ছে মানুষের হচ্ছে অ্যাটেনশন বেশি থাকে, কেন? কারণ লিডারের মধ্যে কিছু ক্যারেক্টারিস্টিক্স অফ ট্রেটস থাকে যেটা নরমাল আদার হিউম্যান বিং এর মধ্যে থাকে। ওকে, কেন? কারণ লিডার সবসময় হইতেছে এমন কিছু কথাবার্তা বলে বা এমন ডিসিশনস গুলো নেয় যেগুলোর সাথে ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ পিপল রাজি থাকে, অথবা এমন হইতে পারে যে হয়তো ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ পিপল রাজি না, বাট ইট ইজ গোইং টু বি গুড ফর দ্য অর্গানাইজেশন, ঠিক আছে? তো কিছু গোল নির্দিষ্ট করে হচ্ছে লিডার কাজ করতে থাকে, ঠিক আছে? তো লিডারশিপের বেলায় অনেক সময় এমন অনেক প্রবলেমের হচ্ছে আপনাকে সলিউশন দিতে হবে যেটার সলিউশন আপনি নিজেও জানেন, আপনার টিমমেটও জানে না, বাট আপনি কনফিডেন্টলি তাকে হইতেছে ডিরেকশন দিয়ে সাকসেস পর্যন্ত নিয়ে যেতে হবে, ঠিক আছে? ইটস লাইক আপনি নিজেও এমন একটা পথে চাইতেছেন যেটা হচ্ছে ইউ হ্যাভ নট এক্সপ্লোর, দ্যাট লাইক আমি আপনাকে একটা উদাহরণ দিতে পারি যে লাইক ওয়ার, ঠিক আছে? তার লিবারেশন ওয়ার আছে, তাই না? লিবারেশন ওয়ারের টাইমে হচ্ছে বাংলাদেশে অনেক লিডারিং হচ্ছে কি করছে, বাংলাদেশকে ডাইরেক্ট করছে, তাই না? অনেক কন্ট্রোভার্সিয়াল, এরপরে পলিটিক্যাল অ্যানালাইসিস গুলো ডিফারেন্ট হয়ে তারা ডিফারেন্ট ভাবে হচ্ছে যে লাইক তারা ইউনিটি ক্রিয়েট করছে, দেন অনেক কন্ট্রোভার্সি, কোন লিডারকে নিয়ে অনেক কন্ট্রোভার্সি হয়েছে, কোন লিডারকে নিয়ে হয় নাই। যেমন আমি এটা বলতে পারি যে মাওলানা ভাসানী, ঠিক আছে? উনিও মানুষকে ডাইরেক্ট করছে, তাই না? সো কেন উনি কি জানতো যে বাংলাদেশ কোনদিন স্বাধীন হবে?
খন্দকার মুস্তাক কি জানতো যে কখনো বানান সাথে আই ডু নট নো, বা আমি কখনো বা ওনারা কি এর আগে কোনো একটা ওয়ার থেকে আসছে বা প্রিভিয়াস ওয়ারে ছিল যে ভিয়েতনাম ওয়ারে যে লিডার ছিল না, আপনি হয়তো বা জানেন না যে হোয়াট ইজ গোইং টু হ্যাপেন ইন নেক্সট, বাট আপনি আপনার প্রিভিয়াস এক্সপেরিয়েন্স দিয়ে আপনি হইতেছে টোটাল টিমটাকে এমন জায়গায় লিড করে নিয়ে গেছেন যে লাস্ট পর্যন্ত হচ্ছে আপনি যেই গোলের জন্য হচ্ছে কাজ করতেছিলেন ওই গোলটা যাতে অ্যাচিভ, ঠিক আছে। সো এটা হচ্ছে একটা গুড লিডারের হচ্ছে ট্রেট। সো মোস্ট গুড লিডার্সরা হচ্ছে অল দা টাইম হচ্ছে গোল পর্যন্ত অ্যাচিভ করতে পারে। যেমন আমি একটু উদাহরণ দিতে পারি, ইন্ডিয়ার ক্ষেত্রে হচ্ছে এমএস ধোনি, ওর ক্যাপ্টেন্সি অনেক বেটার, ঠিক আছে। এটা নিয়ে আনডাউটেডলি অনেকেই হচ্ছে ইয়া করে যে ওর গেম প্ল্যানটা অনেক ভালো ছিল। লাইক আমার এখনো মনে আছে ওয়ান্স আফটার টাইম হোয়েন আই ওয়াজ কি ওই টাইমটাতে ইন্ডিয়ার সিচুয়েশন লাইক সৌরভ গাঙ্গুলিরা যখন খেলতো তখন ইন্ডিয়ার টিমের পারফরম্যান্স আর এখন 2025 এ ইন্ডিয়ার টিমের পারফরম্যান্সের মধ্যে আকাশ পাতাল তফাৎ। তখন হচ্ছে ইন্ডিয়া এমন একটা টিম ছিল যেটা হয়তো বা সেমি পাওয়ারফুল একটা টিম ছিল। ইস লাইক অনেক সময় হচ্ছে যে আপনার পাকিস্তান মোস্ট অফ দ্য টাইম এদের সাথে হাইরা যেত, ইংল্যান্ডের সাথে হাইরা যেত, অস্ট্রেলিয়ার সাথে হাইরা যেত। ওই টিমটাই হচ্ছে লাইক ফিউ ইয়ার্স এর মধ্যে পারফরম্যান্স গ্যাপ বিশাল ক্রিয়েট হয়েছে। কেন? ওয়াই? বিকজ দ্য board was given by some visionary people or the visionary chairman যারা কি করছে একদম তাদের স্টেট পর্যন্ত হচ্ছে তাদের র ট্যালেন্ট ক্রিকেটারদেরকে নিয়ে আসে, ঠিক আছে। এটার জন্য হচ্ছে তারা হচ্ছে দিন শেষে হচ্ছে আপনার পারফরম্যান্সে এত গ্যাপ ক্রিয়েট করতে পারছে। সো লিডার সবসময় এরকম করবে যে আপনার মোস্ট সাকসেসফুল লিডার্সটা এরকম থাকে যে আপনাকে হচ্ছে গোল পর্যন্ত হচ্ছে অ্যাচিভ করে সে নিতে পারে, ঠিক আছে। তো এখানে কিছু একটা চার্টের কথা বলা আছে যে একটা ডিস্টিংশন দেওয়া আছে যে ম্যানেজার আর লিডারের মাঝখানে কি কি তফাৎ আছে, ঠিক আছে। একটা ম্যানেজার জেনারেলি কি করে প্ল্যানিং এন্ড বাজেটিং করে, বাট লিডার কিন্তু হচ্ছে বাজেটিং করে। লিডার কি বাজেটিং করে না, লিডার কোনো বাজেটিং করে না, দাদা লিডার ক্রিয়েটস ভিশন এন্ড ডিরেকশন, ঠিক আছে। ও হচ্ছে গোল সেট করবে, আপনাকে ডিরেকশন নিয়ে যাবে, ঠিক আছে। ম্যানেজার সবসময় হচ্ছে অর্গানাইজ টাইপের কাজে থাকে যে কোনো একটা ইভেন্ট অর্গানাইজ করতেছি, ক্লাবের এটা অর্গানাইজ করতেছি, ওটা অর্গানাইজ করতেছি, বাট লিডার অর্গানাইজ করে না, রাদার অ্যালাইন করে। আমি একটা কজের জন্য হচ্ছে লং মার্চ টু ঢাকা করতেছি, আমি পিপলদেরকে অ্যালাইন করতেছি যে জয়েন উইথ মি ফর দ্য লং মার্চ, ঠিক আছে। সো পিপল ওনার কথা দিয়ে ইন্সপায়ার্ড হয়ে দে আর গোইং টু জয়েন মাই, ঠিক আছে। সো দেন হচ্ছে ম্যানেজার হচ্ছে কন্ট্রোলিং এন্ড প্রবলেম সলভিং করে, লিডাররা মোস্ট অফ দ্য টাইম হচ্ছে পিপলদেরকে মোটিভেট করে। বিকজ গোলটা যেটা থাকে, গোলটা হচ্ছে আউটকামটা ফিউচারে আসবে, নট ইন দ্য প্রেজেন্ট, রাইট। এখন আমাদের হিউম্যান টেন্ডেন্সি সবসময় এরকম থাকে, আমরা সবসময় প্রেজেন্ট গোল নিয়ে চিন্তা করি রাদার দ্যান ফিউচার। এটা অ্যাকচুয়ালি লজিক্যাল, ঠিক আছে। আপনারা যারা হইতেছে এআই করবেন লাইক এই স্টার সার্চ, তারপরে হইতেছে গ্রিডি অ্যালগরিদম, ঠিক আছে। তো ওইসব জায়গায় একটা ডিসকাউন্টিং নাম হচ্ছে একটা টপিক আছে, তো ওইখানে হচ্ছে এই লজিকটা নিয়ে চিন্তা করা হয় যে হিউম্যান অলওয়েজ টেন্ড টু লাইক think for the present value or the present আপনার মনিটরি ভ্যালু কত হইতেছে বা প্রেজেন্ট আপনাকে কোনো বেনিফিট দিচ্ছে, এটা অ্যাকচুয়ালি লজিক্যাল থিঙ্কিং, ঠিক আছে। কিন্তু এই লজিক্যাল থিঙ্কিং এর বাইরেও আমি একটা ফিউচার আউটকাম আমি আপনাকে আয়না দেব which is going to create a great impact, এটার জন্য হচ্ছে আমি আপনাকে মোটিভেট করে নিতে, ঠিক আছে। সো এটা হচ্ছে আপনার লিডারের হচ্ছে মধ্যে কথা। সো ম্যানেজার কি করে, ম্যানেজার হইতেছে পিপল দেখে আপনি কি আপনার এমপ্লয়িকে যে মোটিভেট করবেন, কি মোটিভেশন, তাই না? মানে কিন্তু একটা লিডার হচ্ছে অল দা টাইম হচ্ছে পিপল দেখে হচ্ছে মোটিভেট করে। সো যদিও হচ্ছে ম্যানেজার আর লিডারের মধ্যে ডিস্টিংশন থাকে, বাট ম্যানেজার নিজেও একটা লিডার হতে পারে। যেমন একটা কোম্পানির হচ্ছে লাইক ভাইস চেয়ারম্যান, ঠিক আছে, উনি কিন্তু একটা লিডার। কেন? বিকজ হি ইজ গোইং টু like give the direction where the organization will be after 30 years, ঠিক আছে। সো এমন অনেক পৃথিবীতে অর্গানাইজেশন আছে যে অর্গানাইজেশন গুলোর ওনার হয়তো ডাই, কিন্তু তার অর্গানাইজেশন এখনো চলতেছে, বিকজ ডিউরিং হিজ লাইফ টাইম সেইখানে হচ্ছে কিছু
ওয়ার্ক মেকানিজম করে গেছে, কমিটি কিভাবে ক্রিয়েট হবে, কিভাবে এটার ফাংশনালিটি চলবে, সবকিছু সে ওয়েল ডিফাইন করে গেছে। তো এটার কারণে তার অর্গানাইজেশন এখনো জেনারেশন বাই জেনারেশন হচ্ছে, দেখা যাবে যে তার থার্ড জেনারেশন পার্সন হয়তো বা ওই অর্গানাইজেশনটা লিড করছে, ঠিক আছে। তো ওয়ার্ল্ডে একটা ভেরি রিচ ফ্যামিলি আছে, নাম আমি ভুলে গেছি, উইলসন আর সামথিং। তাদের হইতেছে জেনারেশনাল বিজনেস, লাইক মেবি 1500 সেঞ্চুরি থেকে হচ্ছে তারা তাদের বিজনেস ইয়ার করতেছে, ঠিক আছে। তো এরকম ওয়ার্ল্ডে অনেক, যেমন আমরা ইন্ডিয়ার কথাই বলি, যেমন মুকেশ আম্বানি, ঠিক আছে, তার হিজ ফাদার ওয়াজ হিমসেলফ ওয়াজ আ বিজনেসম্যান, ঠিক আছে। তো এইভাবে করে হচ্ছে জেনারেশনাল ভাবে হচ্ছে অনেক সময় চলতে পারে, বাট এইসব অর্গানাইজেশনের ক্ষেত্রে হচ্ছে ফাউন্ডার যিনি থাকে উনি হচ্ছে, সাপোজ ধরেন জেনসেন হুয়াং একদিন মারা গেছে, ঠিক আছে, তাই বলে কি এনভিডিয়া চলবে না? অবভিয়াসলি চলবে না। তো ওরকম হচ্ছে অল্টারনেটিভ হচ্ছে মেকানিজম হচ্ছে ক্রিয়েট করে অর্গানাইজেশন সব, ঠিক আছে। আজকে আমি হচ্ছে একটু পর্যন্ত হচ্ছে পড়ে শেষ করবো আর্লি লিডারশিপ, ঠিক আছে। সো আর্লি লিডারশিপ থিওরিতে হচ্ছে একটা লাইক আপনার এখানে ওয়াইল্ড সেলিং এর হচ্ছে একটা एग्जांपल দেওয়া হয়েছে। তো একটা লিকুইড কন্ট্রোল বোর্ড অফ অন্টারিও, যেটা আমি বলছিলাম এই বইটা টোটালি হচ্ছে কানাডিয়ান পার্সপেক্টিভে লেখা, এর জন্য তারা অন্টারিও ইয়া করছে। They are timing for the opening of the business could not have been worse. The economy was in the midst of downturn as Magnata explains on December 1990 was opened up shop and immediately got hired with the decision that was rolling across the country. At the same time, the LCBO informed Magnata and her husband that there was no room in the stores to sell Magnata wine. Those obstacles had not been a part of their business planning. Magnata and her husband ended up waging a 10-year war with the LCBO. She explains, "We had no choice. It was either fight or die. Leadership has since the early days of people gathering together. However, it was not the early part of the 20th century." বেসিক্যালি এখানে একটা চ্যালেঞ্জের কথা বলতে, লাইক আর্লি লিডারশিপ বলতে গেলে বোঝাইতেছে যে লাইক এমন একটা সময় চলে আসছে যেখানে হইতেছে যে লাইক আপনার আর কোনো ওয়ে ছিল না রাদার দেন গিভিং ইউর মানে চুজিং ইউর ওন পাথ, ঠিক আছে। এখানে একটা উদাহরণ দিচ্ছে যে 1990 তে একটা রিসেশন ছিল। রিসেশন মানে আপনি বুঝেন, বাংলাদেশ একটা কারেন্টলি একটা রিসেশনের মধ্যে দিয়ে যাচ্ছে। আমি যদি আপনাকে এটা বলি আপনি এটা বিশ্বাস করবেন? আচ্ছা, রিসেশন মানে যারা বুঝেন না, রিসেশন মানে হইতেছে আপনার ইকোনমি গ্রো করতেছে। ইকোনমি গ্রো না করা মানে হইতেছে পিপলের মাঝখানে মানি এক্সচেঞ্জ কম হচ্ছে। তো পিপলের মাঝখানে মানি এক্সচেঞ্জ কম হওয়া মানে হইতেছে some people are making many money, more money, some people are not making enough. So those people are not making enough money, they are deprived of facilities. The people who are making more money, they are abundant of facilities, ঠিক আছে। তো এটাকে বলা হয় হচ্ছে রিসেশন। তো বড় ইকোনমিক কান্ট্রিগুলোতে এরকম অনেক টাইমে হচ্ছে রিসেশন পড়ে, যেমন 2008 ইউএসএ তে ছিল। তো রিসেশন হইতেছে যে আপনার জব ক্রিয়েশন হইতেছে না, বা আপনার বিজনেস গ্রো করতেছে না কান্ট্রিতে, বা আপনার বিজনেস হচ্ছে ডাউন ট্রেন অবস্থায় আছে। পিপলের লাইক যেটা বলে যে জেনারেল পাবলিকের কাছে একদম নরমাল ভাষা বাংলা বলতে গেলে জেনারেল পাবলিক হিমশিম খেয়েছে, ঠিক আছে। নিত্য পণ্যের দাম বেড়ে গেছে, ঠিক আছে। সো এটাকে বলা হয় হচ্ছে আপনার রিসেশন কনসেপ্ট, ঠিক আছে। সো কারেন্টলি দো গভর্নমেন্ট ইজ নট ডিক্লেয়ারিং, বাট বাংলাদেশ লাস্ট 3 ইয়ার্স ধরে রিসেশনের মধ্যে দিয়ে যাচ্ছে, ঠিক আছে। এটা খুবই পারফেক্টলি আপনি যদি চিন্তা করেন তাহলে আপনি বুঝতে পারবেন রিসেশন হওয়ার জন্য যতগুলো ক্যারেক্টারিস্টিক্স দরকার বাংলাদেশ ফিল আপ স্টিল এটা কোথাও ডিক্লেয়ার করা হইতেছে না, বিকজ whenever this thing widely declare করা হবে তখন মানুষের কাছে প্যানিক দিয়ে বাট ইট ইজ ট্রু। কারণ বিকজ কেন আমি এটা বলতেছি, কারণ লাস্ট ফিউ আপনি যদি খুব ভালোভাবে দেখবেন এখন আপনার রাস্তাঘাটে জ্যাম বেশি। কেন জ্যাম বেশি? কারণ মেনি পিপল আউটসাইড ঢাকা তারা হচ্ছে ঢাকাতে রিসাইড করা শুরু করছে। আপনি কেন সিটিতে রিসাইড করা শুরু করেন?
ফর বেটার ফ্যাসিলিটি। ফ্যাসিলিটি কেনার জন্য কি দরকার? মানি, রাইট? মানির জন্য কি দরকার আছে? ওয়ার্ক অপরচুনিটি, রাইট? সো ওয়ার্ক অপরচুনিটি খোঁজার জন্য তারা হচ্ছে অন্য জায়গা থেকে ঢাকাকে ডিসাইড করা শুরু করছে। ঢাকার পপুলেশন অনেক বেড়ে গেছে, দ্যাটস ওয়াই আপনি এখন ফুটপাতে হাঁটতে গেলে 10টা মানুষ হতে পারেন, ঠিক আছে? আর অন দা আদার হ্যান্ড আপনি যদি হচ্ছে আউটসাইড ঢাকাতে যান, আপনি দেখবেন অনেক বাসাতে আছে ফ্যামিলি মেম্বার থাকার কথা এখানে 4 জন আছে, 1 বা 2 জন, ঠিক আছে? খালি ধরেন বাবা মা আছে, তার ছেলে মেয়ে সব ঢাকায়, ঢাকায় বলছে ঢাকায় অন্য একটা কাজ আছে। তো এই কারণে মানুষ যখন হচ্ছে মাইগ্রেশন করা শুরু করছে, সো এইটা অ্যাকচুয়ালি বোঝা হইতেছে আপনার কান্ট্রি অ্যাকচুয়ালি একটা ডিসিশনের মধ্যে দিয়ে গেছে, ঠিক আছে? তো কেন ডিসিশনের মধ্যে দিয়ে গেছে? এখানে অবভিয়াসলি গ্লোবাল ইমপ্যাক্ট তো আছে। কোভিড এর টাইমে আমাদের সাপ্লাই চেইন অনেক বেশি ডিস্টার্ব হচ্ছিল গ্লোবালি, সো এটার কারণে হচ্ছে গ্লোবালিও একটা প্রবলেম এনার্জি চলতেছে, এটা একটা সমস্যা অবভিয়াসলি বাংলাদেশে পড়ছে। সেকেন্ড মানে মোস্টলি আমি বলবো 80% অফ দ্য ইমপ্যাক্ট ইজ ফ্রম দ্য গ্লোবাল, ঠিক আছে? আর 20% ইমপ্যাক্ট হচ্ছে যে লাইক ডে বাই ডে আমাদের পিপল আর নট ওয়ার্কিং এনাফ টু লিভ। আপনি এখন কারেন্টলি যদি হচ্ছে আপনি আউটসাইড ঢাকাতে যান, আপনি এখন মোস্ট ইয়াং জেনারেশনকে পাবেন যে দে আর ডুইং হচ্ছে টিকটক, ফেসবুকে স্টোরি দিতেছে, ওইখান থেকে সে চিন্তা করতেছে তার সেন্ট জমতেছে, ঠিক আছে? সো এগুলা কি? এগুলো হচ্ছে নন প্রোডাক্টেবল ওয়ার্ড। নন প্রোডাক্টেবল ওয়ার্ড হচ্ছে কোন একজন কোন একটা কিছু ক্রিয়েট করছে, আপনি হচ্ছে ওনার কোন একটা সার্ভিস দিয়ে ফর দ্য শর্ট টাইম ইউ আর মেকিং মানি, ঠিক আছে? যেমন আমি বলতে পারি যে অনেক ইউটিউব ইনফ্লুয়েন্সার আছে, ঠিক আছে? অনেক ফেসবুক ইনফ্লুয়েন্সার আছে, ফেসবুকে ও ক্রিয়েট করছে না, ইউটিউবে ও ক্রিয়েট করছে না। ধরে নিন একদিন ফেসবুক ডিক্লেয়ার করছে ফ্রম নাও উই ওন্ট গিভ মানি টু এনি ইনফ্লুয়েন্সার, তাহলে কি হবে? ইনফ্লুয়েন্সার এখানে ক্ষতিগ্রস্ত হবে, তাই না? কারণ ইনফ্লুয়েন্সার তো ওই সিস্টেমটা বিল্ড করে, সে তো ওটা ইউজ করতেছে, ঠিক আছে? তো once upon a time a lot of our people were so much inclined in agriculture business, so এখন সমস্যাটা যেটা হইতেছে যে people are not involved in more in agriculture, rather people are getting involved in non-product work, like টিকটক করে আমি মাসে 20,000 টাকা কামাইতেছি, এটাই আমি very much good enough, কারণ আমার এখনো বয়স কম, so 20K is far more enough, ঠিক আছে? বা আমি হচ্ছে একটা গোল্ডেন চুল বানায় একটা সেলুনকে হচ্ছে প্রমোট করতেছি, ইট ইজ ভেরি মাচ গুড। কিন্তু দ্য প্রবলেম হচ্ছে যে এটা হচ্ছে সাপ্লাই চেইনকে ডিসরাপশন করতেছে, কারণ আমাদের প্রোডিউসার কমে যাচ্ছে কিন্তু আমাদের হইতেছে কনজিউমার বেড়ে গেছে, ঠিক আছে? সো এটার কারণে হইতেছে আপনার ফুড প্রাইসে একটা বিশাল দাম আপনি দেখছেন, কারণ আমাদের এখন অনেক ফুড হচ্ছে ইম্পোর্ট করে আনতে হচ্ছে। আপনার মিট কনজাম্পশন হইতেছে, গভর্নমেন্টের গভর্নমেন্টকে তো অনেকবার অফার করা হচ্ছে ব্রাজিল থেকে ফ্রোজেন মিট আনা, সো এটা হচ্ছে মেইন রিজন। সো আমাদের এখন কি হচ্ছে, কনজিউমার বাড়ছে কেমনে? হ্যাঁ, কারণ যেই মানুষটা হচ্ছে লাইক আউটসাইড ঢাকা থেকে আসছে, উনি হয়তোবা মোস্ট অফ দ্য পিপল গট ইন ফুড সার্ভিং অকুপেশন। ফুড সার্ভিং অকুপেশন কি? কোন একটা জায়গায় দোকান খুললাম, নতুন হচ্ছে আমি ডিফারেন্ট আইটেম আনলাম, যে ইউ আর গেটিং ইটালিয়ান পিৎজা, আপনি ওখানে হচ্ছে ওয়েটার আছে, সার্ভিস দেওয়া শুরু করছে, ওনারা অনেকেই হচ্ছে ঢাকার বাইরে, রাইট? কিন্তু ওনারা কি প্রোডিউসার না, ওনারা কিন্তু কনজিউমার, রাইট? আপনাকে পিৎজা বানায় দিতেছে, আপনি হচ্ছে কিনে খাচ্ছেন, তাই না? ওখান থেকে উনি হচ্ছে প্রফিট মেক করতেছে, তার মানে আমাদের প্রোডিউসার কমে যাচ্ছে। সো যখন হচ্ছে ডিমান্ড বেড়ে যায় সাপ্লাই থেকে, তখন আপনি জানেন যে প্রাইস বাড়ছে, তাই না? সো ইট ইজ আ গ্রেটার কজ, এই কারণে আপনার ফুড প্রাইস বেড়ে গেছে। আর ভবিষ্যতে মেবি আফটার 2 or 3 years later ফুড প্রাইস আরো বাড়বে, ঠিক আছে? সো আপনারা কি আমার এই অ্যানালজির সাথে সম্ভব? তাই না? আমি সেম অ্যানালজি হচ্ছে আমি আমার একটা ফ্রেন্ডকে বলছি না, সো ও বলছে যে হ্যাঁ ঠিকই আছে, আগামী few years later বাংলাদেশের ফুড কস্ট আরো বেড়ে যাবে, ঠিক আছে? সো এটা হচ্ছে আপনার এরকম যে কোনো একটা কান্ট্রি যখন রিসেশনে থাকে, তখন যারা নতুন এন্টারপ্রেনার থাকে তাদেরকে অনেকের আছে নতুন নতুন চ্যালেঞ্জেসকে করতে, ঠিক
ঠিক আছে। সো ওই চ্যালেঞ্জগুলোর টাইমে আপনাকে কোন একটা প্রোডাক্ট রিলিজ করতেছেন বা ইয়া করতেছেন, সো দ্যাট টাইম হইতেছে আপনাকে এই চ্যালেঞ্জগুলো মাথায় রেখেই আপনার হয়তো বা ওই বিজনেস বা ওই ওয়ার্কটাকে হচ্ছে গ্রো করা, ঠিক আছে। তো সিমিলার একটা ডিসিশন আমি আপনাকে মানে সিমিলার একটা এক্সাম্পল আমি আপনাকে উদাহরণ দিতে পারি, যেমন রাশিয়ান ওয়ারের টাইমে, রাশিয়া ইউক্রেন ওয়ারের টাইমে ইউএস কি করছে, তাদের যতগুলো ফুড ব্র্যান্ড আছে, ক্লোদিং ব্র্যান্ড আছে, কার ব্র্যান্ড আছে, জার্মান তাদের কার ব্র্যান্ড সবাইকে বলছে যে রাশিয়া লিভ করো, রাশিয়াতে বিজনেস করতে পারবে, ঠিক আছে। তো ওই ব্র্যান্ডগুলো যখন লিভ করা শুরু করছিল তখন কি হচ্ছে, আপনার ওখানে একটা প্রবলেম ক্রিয়েট হচ্ছে যে people are not getting taste of KFC, people are not getting the taste of KFC, people are not getting the taste of Coca-Cola, right? So ওই টাইম কি করছে, রাশিয়ান কিছু বিলিয়নিয়াররা মিলে তারা হচ্ছে অল্টারনেটিভ ব্র্যান্ড ক্রিয়েট করা শুরু করেছে, ঠিক আছে। সিমিলারলি নেক্সট 2-3 ইয়ার্স লেটার হলো বাংলাদেশের ফুড কস্ট কোনোভাবে কমাতে পারে না, রেজাল্ট বেড়ে গেছে। দ্যাট টাইম এগ্রিকালচার ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হওয়া শুরু হবে। অলরেডি আপনি এটা কিছু উদাহরণ আপনি দেখতে পারবেন যে প্রাণ মেডিসিন অনেক অ্যাগ্রেসিভলি ইন্ডাস্ট্রি মানে এগ্রিকালচারে ইনভেস্ট করতেছে। তো কিছুদিন আগে একটা জিনিস নিয়ে টল দিছিল যে তারা হচ্ছে লাইক স্যাশেট, প্লাস্টিকের স্যাশেটে হচ্ছে হানি বিক্রি করা শুরু করছে। এটা কিন্তু টল হচ্ছে যে মধু মনে হয় শেষ পর্যন্ত ভেজাল করে দেয়, ঠিক আছে। তো যখন এরকম ইন্ডাস্ট্রিয়াল হয়ে যাবে জিনিসপাতিগুলো, তখন একটা সমস্যা হবে যে ডমিনেশন ক্রিয়েট। ধরেন I am the maximum producer of tomatoes in the country. আমি আগামীকাল বলবো 200 টাকা টমেটো খান, আপনি 200 টাকায় টমেটো নরমাল, যেটার একটা নরমাল আপনি উদাহরণ হচ্ছে আমি আপনাকে গোল্ডে দিতে পারি। গোল্ডের বাংলাদেশে এখন মেজর সাপ্লায়ার হচ্ছে বসুন্ধরা, তো বসুন্ধরা গ্রুপে কয়টা মাইনিং আছে, মাইন কিনছে তারা আফ্রিকান থেকে। সো দে জেনারেলি এক্সট্রাক্ট গোল্ড ফ্রম देयर সাপ্লাই দিস টু কান্ট্রি, ঠিক আছে। সো তারা হচ্ছে পেপার চেইনও দখল করে ফেলেছে, ঠিক আছে। এখন বাংলাদেশের সবচেয়ে সবচেয়ে লার্জেস্ট প্রোডিউসার অফ পেপার হচ্ছে বসুন্ধরা, ঠিক আছে। আপনি পেপারের প্রাইস অনেক ইনক্রিমেন্ট দেখছেন না, তাই না? কারণ at this moment যদি মনে হয় যে না I am the owner of I am the major supplier of this industry, আমার মনে হচ্ছে যে আমি একটা করে দাম বাড়াবো, আর যখন মাল্টিপল পিপল হচ্ছে এখানে হচ্ছে ইয়া করে কম্পিট করে, তখন এখানে মনোপলিটা কমে যায়, ঠিক আছে। যেমন মোবাইল ব্র্যান্ডের ক্ষেত্রে আপনি কিন্তু চিপার অপশনও খুঁজে পেয়েছেন, রাইট? যদি এরকম চিপার অপশন না থাকে, ধরলাম পুরো দুনিয়াতে খালি একটাই কোম্পানি আছে অ্যাপল। এখন অ্যাপল যদি চেক করে যে আমি 5 লাখ টাকা ফোন বিক্রি করবো, তখন আমি 5 লাখ টাকা ফোন, ঠিক আছে। সো এটা হচ্ছে যে আপনার টোটাল সিনারি। সো লিডারশিপের একটা জিনিস হইতেছে আপনাকে হইতেছে মানে ফিউচারে কি হইতে পারে, আউটকাম কি হইতে পারে, এটাও ভালোভাবে বুঝতে হবে, ঠিক আছে। তো আমি আপনাকে যে ইনসাইট গুলো দিচ্ছি এগুলো কাইন্ড অফ বলতে পারেন যে লাইক আমার লিডারশিপের কারণেই হইতেছে, বা আমি লিডারশিপ প্র্যাকটিস করার কারণে আমার এই ইনসাইট গুলো গ্রো করছে। কারণ আমি কলেজে থাকতে আই ইউজ টু ওয়ার্ক করা ল্যাঙ্গুয়েজ ক্লাব, সরি স্কুলে থাকতে। সো কলেজে আমি কিছু করতে পারিনি, কারণ কলেজ আমার হাতে অনেক দূরে ছিল। সো আমি হইতেছে কলেজ শেষের পরে তাড়াতাড়ি বাসে চলে আসতাম, বিকজ জ্যামে করে দিতাম কাকরাইলে জ্যাম অনেক ভয়ঙ্কর ছিল। সো বাট ইউনিভার্সিটিতে এসে আমি আবার হচ্ছে ক্লাব অ্যাক্টিভিটিজে ইনক্লুড হওয়া শুরু করেছিলাম। তো আমি আমার ডিপার্টমেন্টাল ক্লাবে হচ্ছে এক্সিকিউটিভ কমিটিতে ছিলাম, জাস্ট অ্যাজ আ এক্সিকিউশন ম্যানেজার। বাট আমি হচ্ছে অ্যাজ আ টিম লিডার হিসেবে ছিলাম হচ্ছে আমাদের একটা রোবোটিক্স ক্লাব ছিল, প্রজেক্ট অলদারের কাজ হচ্ছে যে মার্স রোভার ক্রিয়েট করা। আমরা ডিফারেন্ট ফরেন অ্যাব্রোডে মানে কম্পিটিশনগুলোতে পার্টিসিপেট করি। সো এখানে আমি হচ্ছে সফটওয়্যার টিম লিড ছিলাম। তো ডিউরিং মাই লিডারশিপ আমি এমন অনেক প্রবলেম ওভারকাম করছি, মানে আমাদের হচ্ছে রিপোর্টে আমার এখনো মনে আছে যে আমাকে যখন ভাইরাল হচ্ছে আমাকে রেসপন্সিবিলিটি দিয়ে গেছিল, তখন আমাদের রিপোর্টে খালি দুইটা মানে অর্গের মধ্যে গিটহাব অর্গানাইজেশনের মধ্যে মাত্র দুইটা রিপোর্ট ছিল কোডে, ঠিক আছে। কারণ আমাদের ম্যাক্সিমাম থিং হইতেছে দ্যাট টাইম হইতেছে জাস্ট টাকাটা চলতো, বাট আর কোনো কিছু করতে হতো না, ঠিক আছে। লেটার অন ডিউরিং মাই ইন্টার্নশিপ 1 ইয়ারের মধ্যে হইতেছে আমি সাব টিম ওয়াইজ কাজ করে ওইখানে প্রায় এখন মোর দ্যান 64টা রিপোর্ট, আর এখন অনেক কিছু ইমপ্রুভ করছে। লাইক আমি ডিউরিং মাই টাইম হইতেছে আমরা তো আইআরসি তে হইতেছে টাইটেল রুম করছি।
তো এখন যেটা ওরা আমাদের জুনিয়ররা প্ল্যান করতেছে যে সামনে হইতেছে পোল্যান্ডে হচ্ছে ইআরসি হবে, আর ইউএসএ তে এবার ফার্স্ট টাইম গেছিল ইউআরসি, ওটাকে বলা হচ্ছে ইউনিভার্সিটি রোভার চ্যালেঞ্জ। তো নেক্সট ইয়ার হইতেছে ওরা চাইতেছে যে টপ 5 এর মধ্যে আসে। তো এরকম আর কি, ওই টাইমটা তো আমার একদম আর্লি লিডারশিপ করতে হয়েছে, বিকজ আমার কাছে কোনো এক্সাম্পল ছিল না যে আমি অ্যাকচুয়ালি কি করব। সো ফ্রম জিরো টু হচ্ছে আমি অনেক কিছু বিল্ড করে ফেলতেছে নেওয়ার কারণে আই থিঙ্ক ইট ওয়াজ মাচ মোর বেটার যে লাইক একটা ক্লাবের একটা জিনিস হচ্ছে বা একটা ক্লাব একটা পিপল আপনার রেকগনিশন পর্যন্ত যাবে। ঠিক আছে, সো কেন আপনার এগুলো অনেক বেশি ভালো ইম্পর্টেন্ট, বিকজ আপনি যদি কোনো একটা ইন্টারন্যাশনাল কম্পিটিশনে অংশ নেন, পার্টিসিপেট করেন, আপনি যদি ওখানে স্যাটিসফ্যাক্টরি রেজাল্ট করেন, আপনি জাস্ট চোখ বন্ধ করে শিওর থাকেন আপনি অনেক গুড ফরেন ইউনিভার্সিটিতে ইজিলি ডক্টরেট করার জন্য চলে যাবেন। আর যখন আরেকবার টিএ নিয়োগ করে তখন এই জিনিসগুলো অনেক ভালোভাবে দেখেন, কারণ প্রফেসররা এমন কাউকে চায় যে হইতেছে লাইক মাইলেজ নামে একটা কথা আছে, মাইলেজ দিতে পারে, লাইক ও রিসোর্স ইউজ করতেছে ঠিক আছে, আবার গ্রেটার আউটপুট দিতে পারে। ঠিক আছে, তো এই জন্য হচ্ছে ওনারা না কম্পিটিশনে অংশ নিচ্ছে এরকম পার্সন থেকে অনেক বেশি। যেমন আইসিপিসি তে যারা হচ্ছে রিজিওনাল পর্যন্ত হয়ে গেছে তাদেরকেও দেখবেন যে অনেকে হচ্ছে হায়ার করতে চাবে, অনেক প্রফেসর হচ্ছে তাদেরকে নিতে চাবে। কেন? কারণ ওই পার্সনটা ধরলাম সিজিপি হচ্ছে 3.1, কিন্তু ওই যে আইসিপিসি পর্যন্ত গেছে, তার মানে ও হইতেছে কোন একটা অবজেক্টিভ যদি আমাকে ধরাই দেই তাহলে ও ডেফিনেটলি গোল পর্যন্ত যাওয়ার জন্য কাজ করবে, আর একটা প্রফেসর ওটাই চায়। ঠিক আছে, তো এইসব কারণে হইতেছে বাংলাদেশে যদিও এটার ভ্যালু নেই, কিন্তু আপনি যখন ওয়েস্টে হচ্ছে ট্রাই করতে যাবেন যে আপনার ফিউচারে হইতেছে আপনি যখন ডিগ্রি নিতে যাবেন তখন হচ্ছে আপনি এটা অনেক অনেক ভ্যালু আছে। ঠিক আছে, তো এটা অনেক ইন্টারেস্টিং। আমি আরেকটা জিনিস আপনাদের দেখে যেটা আমি অনেক সময় করতাম কলেজে থাকতে, আমি অনেকের প্রোফাইলস দেখতাম। সো বাংলাদেশে অনেক গুড গুড পিপল আছে যাদের প্রোফাইলস গুলো হচ্ছে আপনাদের অ্যাকচুয়ালি দেখা উচিত। প্রথমে দেখা হচ্ছে যে আমি যেটা বলি অনেক সময় যে নোবেলের প্রোফাইল একটু ভালোভাবে দেখি। ঠিক আছে, উনি কিন্তু হইতেছে বাংলাদেশের কোন ইউনিভার্সিটিতে পড়েন, কিন্তু বাইরে থেকে পড়েছে। সো হিজ প্রোফাইল ওয়াজ ভেরি মাচ ইন্টারেস্টিং। সো ওনার এডুকেশন প্রোফাইল অনেক ইন্টারেস্টিং ছিল। দেন হচ্ছে আপনার ব্যাটের আগে হচ্ছে আমি নাম লিখছি মুস্তাফা মোর্শেদ ওনার হইতেছে আমি ওনাকে ফলো করতাম। সো তারপর হচ্ছে আমি একজন বাঙালিকে হইতেছে নেটওয়ার্ক প্রিন্সিপাল মুর্শেদুল আলম, ওনাকে ফলো করে। ঠিক আছে, সো ওনার ক্যারিয়ার উনি ইনসিট থেকে হচ্ছে এমবিএ করছেন, বুয়েটে ছিল ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। তো ওনার মজার কথা হচ্ছে ওনার প্রোফাইলের মধ্যে ওনার সিজিপিএ লেখা আছে, ওনার সিজিপিএ ওয়াজ ফার মোর লেস, বাট মানুষটা হইতেছে এমন পরিমাণে তার ক্যারিয়ারটাকে সাজিয়ে ফেলছে যে সে এখন হচ্ছে লাইক নেটওয়ার্ক লিড বা ডিরেক্টর। ঠিক আছে, তো এরকম হচ্ছে মানে বেটার টু সি সামওয়ান হু ইজ 20 ইয়ার্স অ্যাহেড অফ ইউ। ঠিক আছে, কারণ 20 ইয়ার্স বা 30 ইয়ার্স ওল্ড আপনার থেকে বড় এলডারের কারো যদি আপনি জীবন দেখতে পারেন উনি কি করছে না করছে, আর আপনি যদি ওই পয়েন্ট গুলা দিয়ে যাইতে পারেন আপনি অনেক ফাস্টার